করছো বলো? না না, কোথায়? আমরা তো ফাইট আসলে না, তোমরা ফাইট করছো। কত জোরে চিৎকার করছিলে, বাইরে থেকে সব শোনা যাচ্ছিল। আর পাপাই, তুমি মামার উপর কেন রাগ করছো? কি হয়েছে আমাকে বলো। আর শোনা, এটা সত্যিকারের ফাইট নয়। সত্যিকারের নয় কি? তুম মিথ্যা করেন ऐसे ही कोई इतना जोर जोर से चिल्लाते हैं क्या? हाँ, আরে এসে এমনি এমনি নয়, আসলে আমরা এই ঝগড়ার এফেক্ট কিভাবে আরু আর বিট্টুর উপর পড়ছে সেটা তো দেখতেই হবে। শোনো আরু, আমি কোনো দোষ করিনি। হ্যাঁ, তোমার বাবা শুধু শুধু আমার উপর রাগ করতে ঝগড়া করছে আমার সাথে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, অসাধারণ। এখন পুরোটা আমার ঘাড়ে ঠেলে দিলেন, তাই তো? আমার দোষ এখন সবকিছু? হ্যাঁ, সব আপনার দোষ। আপনি আমাকে শুধু সন্দেহ করেন। না না না, আপনি ভুল করেছেন, 100 বার ভুল করেছেন। আমি আপনার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই আপনার ভুলটা। মাম্মা পাপাই প্লিজ তোমরা ঝগড়া করো না প্লিজ, আমার আর ভালো লাগছে না। এই শুনুন, এক কথা বারবার বলবেন না কিন্তু আপনি। প্লিজ তোমরা ফাইট করো না, আমার ভালো লাগছে না। পিপিন বলে রাগ হলে শান্ত হয়ে বসে জোরে জোরে কাউন্টিং করতে হয়, তাহলে রাগ কমে যায়। তোমরাও কমিয়ে নাও। আমি বারবার ভুল বলছি, দরজা বন্ধ করে আপনারা কি কথা বলছিলেন বলুন? শুনুন, আমি দরজা বন্ধ করে কার সাথে কি কথা বলবো সেই কৈফিয়ত আমি আপনাকে দেবো? হ্যাঁ দেবেন, 100 বার দেবেন। বলবো না। আপনার সঙ্গে কথা বলার বিতা আপনি ঠাকুর উপরে রাগ নিয়ে চললাম আমি। হ্যাঁ যান যান। আমি তোমাদের এত করে বললাম, তাও আমার কথা শুনলে না। তোমরা সবাই বলছো আমি তোমাদের কারোর সাথে কথা বলবো না। আরে আরো রুক যা, আরে আরো রুক যা, আরো রুক যা, আরো। আমার জীবনে এমন গ্রহণ হয়ে লেগেছে এই রীতিমা যে ওর জন্য সব খারাপ হচ্ছে। বেচারা আরু বিট্টু কত কষ্ট পেল আজ আমাকে আর আরোহীকে এভাবে ঝগড়া করতে দেখে। রীতিমার জন্য সত্যিটাও আমি ওদের বলতে পারলাম না। অনি, অনি কি হয়েছে বলো তো? এত চিৎকার চেঁচামেচি কিসের জন্য? হ্যাঁ, বাইরে অব্দি আওয়াজ যাচ্ছে। আমি তো দেখলাম আর হয়ে গড়গড় করে বেরিয়ে গেল। কি হয়েছে বলো তো? দ্যাটস নান অফ ইওর বিজনেস রীতিমা। এটা জেনে তুমি কি করবে? কি হয়েছে? আর তাছাড়া তুমি তো খুশি হও, তোমার তো আনন্দ হয় বাড়িতে যখন কোনো ঝগড়াঝাটি অশান্তি হয়। তাহলে তুমি ভালো থাকো না, বি হ্যাপি। দেখো অনি, আমি জানি যে তুমি আমাকে একেবারেই অপছন্দ করো। আমি যেটা বলবো সেটা তোমার খারাপ লাগবেই, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। আর যেটা হলো মানে অভিরূপের ব্যাপারটা, সেটা ঠিক হয়নি না। আরো হয়েছে পাল্টি খেতে পারে, আমি সেটা ভাবতেই পারিনি। বিশ্বাস করো, আমি ভেবেছিলাম যে ও তোমাকে, আরুকে বড্ড ভালোবাসে, মন থেকে ভালোবাসে। কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি অনি, আমি ভুল ভেবেছিলাম। তোমায় এসব ভুল ভাল ভাবানোর জন্যই তো এই নাটকটা করছি রীতিমা। এভাবেই আমাদের জালে আরো ফাঁসতে থাকবে তুমি। না মানে আমি জানি না দোষটা কার, কিন্তু এইটুকু বলতে পারি যেটা হয়েছে, আরোহী যেটা করেছে সেটা ভুল করেছে, দোষ করেছে। না মানে তুমি ওর জন্য কত কিছু করেছো, আমার সঙ্গে ফাইট করেছো, কত কিছু করেছো তুমি, কত ভালোবাসো তুমি ওকে। তো তোমার অনুপস্থিতিতে একজন পরপুরুষের, সরি 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 অভিরূপের সঙ্গে ঘরে বসে না জানে কি কি করেছে, গড নোস। আর জানো তো পিসিমন, আমি বিরিয়ানি খাবো। আরে আরে কি হয়েছে? তাকে তো বায়না করলে হবে না, বাইরের খাবার খাওয়া যাবে না। বাইরের খাবার কথা তুমি বাড়িতেই বানিয়ে দাও না, আমি বিরিয়ানি খাবো। তাই বাড়িতে বানিয়ে তো দিতেই পারি, কিন্তু বাড়িতে সমস্ত কিছু আছে বলে বিরিয়ানির মশলা মনে হচ্ছে না। আমি ভাব দেখছি জাফরান, জয়ত্রী, স্টার অ্যানিস এগুলো বোধহয় নেই বাড়িতে। আমি ঠিক আছে হিরু কাকাকে বলছি বাইরে থেকে এনে দিন, আমি বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওকে। বলে বাবালে, আমাদের সিমি গোয়েন্দা এত হেল্প করেছে আমাদেরকে, এখন যদি আমরা এইটুকু প্রাইজ না দিই তাহলে কেমন করে হবে? আরে আরো ইতনা গুস্সা মত কর। আরে বড়দের মধ্যে একটু একটু ফাইট হতেই থাকে। আরে আমার মাম্মি পাপাও তো ঝগড়া করতো, এর থেকেও বেশি জোরে চিল্লাতো। আমার মাম্মা আমার পাপাই কখনো ঝগড়া করতেই পারে না। আরে বড়দের মধ্যে এইসব একটুখানি হয়, তুই এখন একটু শান্ত হ। না না না, এই এই ব্যাস ব্যাস ব্যাস, কি হয়েছে? কি এত রেগে গেছো কেন তুমি? কি হয়েছে?
জানো পিপিন, মাম্মা পাপাই ঝগড়া করছে। আমি কতক্ষণ থেকে বলছি ঝগড়া করতে না, ঝগড়া করেই যাচ্ছে। ঝগড়া করছে কেন? হ্যাঁ, হতেই পারে ঝগড়া করছে। মানে কি হয়েছে নাকি? হ্যাঁ, কি মনে হচ্ছে বলো তো? রিধিমা বৌদি না আশেপাশেই ছিল, ওই জন্য ইচ্ছে করে ঝগড়াটা করেছে। আর ওই বৌদি বলছিল না যে ওই সন্দেহের নাটক করে ওই অভিরূপ ডাকে আর রিধিমা বৌদিকে বোকা বানাবে, ওটাই হয়েছে। আরো বেকার এখানে ভয় পাচ্ছে। আমি কারোর সাথে কথা বলবো না, মাম্মা পাপাই দুজনেই পচা। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, আমি না কি করবো বলতো, মাম্মা পাপাইকে গিয়ে বলবো যে যাতে ঝগড়া না করে। যদি আমার কথা না শোনে এমন বকবো না, কানটা ধরে ছিঁড়ে দেবো একেবারে। প্লিজ পিপিন, ওদেরকে বারণ করো না রাগ করতে। ওরা যখন মজার ঝগড়া করে তখনই আমার ভালো লাগে। ওরা সিরিয়াসলি ঝগড়া করছে, আমার খুব ভয় করছে। আচ্ছা ঠিক আছে, আমি ওদের বুঝিয়ে বলবো। এই সবটাই তো আরোহী আর অনি করছে রিধিমাদের দেখানোর জন্য, কিন্তু তাতে আরো এফেক্টেড হচ্ছে। বাচ্চাদের থেকে লুকিয়ে কিছু করা যাবে না, যা করতে হবে ওদেরকে বুঝিয়েই করতে হবে, নাহলে হিতে বিপরীত হতে পারে। আমার আর মিস্টার রয় চৌধুরীর ঝগড়া আরুর ওপর এফেক্ট পড়ছে। না না, একবার আমাকে সবটা জানাতেই হবে ওদের। তারপর কি কথা বলি। আরোহী, আপনি এখানে? হ্যাঁ, আসলে সকালে যা হলো আমি তাই ভাবলাম আপনার সাথে একবার কথা বলা উচিত। আমি জানি আপনি আপনি খুব আপসেট হওয়াটা খুব স্বাভাবিক। অনি যেভাবে রিয়াক্ট করলো না, আমি না এরকম ডমিনেটিং মানুষ একদম পছন্দ করি না, একদম পছন্দ করি না। আপনি যদি আপনার যদি কোনো আপত্তি না থাকে আরোহী, আমি কিন্তু ওর সাথে কথা বলতে পারি। না, কোনো দরকার নেই ওর সাথে কথা বলার, ছাড়ুন তো। বেশ, বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনার জন্য একটা কাজের ব্যবস্থা করে ফেলেছি। হ্যাঁ, পরশুদিন শুট। হ্যাঁ, পরশুদিন শুট। আপনি যদি রাজি থাকেন আমি আপনাকে নিয়ে যাবো। আর এবার যদি বাধা দেয় অনি, আমি কিন্তু ডেফিনেটলি ইন্টারফেয়ার করবো। আমি কি বলছি শুনুন না, আমি বলছি কাউকে কিছু বলারই দরকার নেই, কিছু বলার দরকার নেই। না না, ও কি বলে বলুন না, ও কি বলে, কোন বিজনেস ডিল করছে কি না করছে বলে না, না আপনিও বলবেন না। বেস্ট, কি দরকার সবকিছু বলার দরকার নেই। কিন্তু একটা ছোট্ট সমস্যা আছে, বুঝলেন? সমস্যা? মানে ওই মডেলিং এর জন্য যেরকম পোশাক লাগে, আমার কাছে তো আমার কোনো পোশাক নেই। কি হবে? এ বাবা, একদম চিন্তা করবেন না, আমি তো আছি। আছেন না? থ্যাংক ইউ। থ্যাংক ইউর কি আছে, আমরা তো বন্ধুর মতোই, আর এভাবে হয়তো আমরা বেস্ট ফ্রেন্ড হয়ে উঠবো। থ্যাংক ইউ। আজ আসি। ইরিটেটিং টু দি পাওয়ার ইনফিনিটি। না না, আমাকে করে একবার আরো বিটুর সাথে কথা বলতে হবে। হে ভগবান, সবটা ঠিক করতে হবে, প্লিজ প্লিজ। আপনার মেয়ে খুব সুন্দরী, আপনাদের মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে। কতদূর পড়াশোনা করেছো? এই তো ক্লাস 12। আপনারা যদি অনুমতি দেন তাহলে ও বিয়ের পরেও পড়াশোনাটা চালিয়ে যাবে আর কি। তা ভালো। দেখুন, আমাদের ছেলে তো পিএইচডি করছে, ও পড়াশোনা করতে খুব ভালোবাসে। আমাদের আসলে বৌমা একটু লক্ষ্মীমন্ত হলে চলবে। আপনাদের মেয়েকে দেখে আমাদের তেমনই মনে হচ্ছে। আমাদের মেয়ে কিন্তু পড়াশোনায় খুব ভালো, আর রান্নাবাড়িও পারে, সেলাইয়ের হাতও কিন্তু খুব ভালো। মা, এটা কিন্তু ঠিক হচ্ছে না। দেখো, তিতলির অমতে কিন্তু এই বিয়েটা দেওয়া ঠিক হবে না। আর তাছাড়া জ্যাঠানেরও কিন্তু এই ব্যাপারটাতে সায় নেই। তুমি দেখো, নাহলে আজকের দিনেও কিন্তু জ্যাঠান বাড়িতে নেই। অনিমেষ বাবু, আমাদের কোনো দাবি দাওয়া নেই, আমরা চাই বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হোক। কিরে, তোর পছন্দ হয়েছে তো? বেশ, আপনাদের অমত না থাকলে তাহলে বিয়ের তারিখটা পাকা করে ফেলি। এই বিয়ে হবে না, এই বিয়ে কোনো মতে হতে পারে না, কিছুতেই না। এই তিতলিকে বিয়ে করলে আমিই করব। সরে যাও। এই, তোর সাহস কি করে হয় এই বাড়িতে ঢুকে এইভাবে অশান্তি করার? আর কি মারছিস তুই? আমাদের দুদণ্ড শান্তিতে থাকতে দেবে না।
হে কি অনিমেষ বাবু, হে এটা কে, এসব কি বলছো? এই যে আমি বুঝিয়ে বলছি ও কি বলছে। আসলে কি হয়েছে জানেন তো, এই তিতলি না খুব ভালো মেয়ে। তো এই আমাদের গ্রামের ছেলেরা ওর জন্য না বরাবর পাগল, জানেন তো। তা এখন তো তিতলির ওই রূপ সৌন্দর্যের জেল্লা একেবারে ফুটে ফুটে বেরোচ্ছে, ফুটে ফুটে। সেই জন্য না ওই ছেলেরা সব আরো বেশি পাগল হয়ে গেছে।